বৃষ্টি কেন জানি আমার কখনোই ভালো লাগে না। বৃষ্টির দিন হলেই খুব মন খারাপ লাগে। কেমন জানি লাগে আসলে। তো গতকাল খুব সকালেই ঘুম থেকে উঠলাম। ভাবলাম যে আহানের স্কুল আছে। কিন্তু অনেকক্ষণ পরে জানতে পারি মানে ১০টার পরে জানতে পারি যে ওর স্কুল হবে না। স্কুল থেকে মেসেজ দিয়েছে যে বৃষ্টির কারণে স্কুল বন্ধ। তো সকালের দিকে আমি এই সোফাটাতে বসে চা খাই আর বারান্দার দিকে তাকিয়ে থাকি। মানে বাহিরের দৃশ্যটা দেখতে আমার খুব ভালো লাগে। তো সকালে বারান্দা যাওয়ার পরে দেখি যে একটা পাখি দাঁড়ায় আছে। এরকম একটা না ৪-৫টা পাখিই ছিল। এত বৃষ্টিতে ভিজছিল। তো এখানে এসে শেষমেশ দাঁড়িয়ে থাকে। তো দেখে খুব খারাপ লাগলো। এরপরে নিচে তাকিয়ে দেখি তরকারিওয়ালা এই ঝুম বৃষ্টিতে তরকারিওয়ালা মানে একটা মানুষ কতটা অসহায় হলে এই বৃষ্টি দিয়ে বের হতে পারে। মানে ভিজতেছে তো ভিজতেছেই, মানে কোনো লিমিট নেই। আমি ওই যে আমার একটা পকেট গেট আছে, ওই গেট দিয়ে মাথা বের করে আমরা সাধারণত ওইভাবেই তরকারি নিই। তো তরকারিগুলো নিয়ে এসে এই যে সব কিছু আবার ধুয়ে সুন্দর মতো আবার রেখে দিব এগুলো। আর ওই যে তরকারি নিলাম মাথা বের করে, এখন আজকে সকাল থেকে আমার গলা ভাঙা, ঠান্ডা, একদম অবস্থা আমার কাহিল। তো আর কি করব, গতকালকে তো ফুড পান্ডা বন্ধ ছিল, বিকালের নাস্তাটা আমি সাধারণত বাইরে থেকে এনেই খাই। তো সেটা তো আর আনতে পারবো না, এই জন্য একটু ছোলা ভিজালাম। আর এই যে আমার ছেলে খাটে বসে আছে। আর কি করবে, দুইজন মানুষ সময় কাটাবে কীভাবে। যেহেতু বারান্দায় বৃষ্টি, তো কাপড় ছোট রুমেই নেড়ে দিলাম আর ফ্যান ছেড়ে দিলাম। এই যে পুরাটা সব বৃষ্টি এসে ভরে আছে, তো দিলে কোনো কিছুই শুকাবে না, এই জন্য ঘরেই মেলে দিলাম। প্রতিটা জিনিস একদম চুপচুপ করতেছে। আর বৃষ্টি তো ননস্টপ গতকালকে পড়ছে, আর আলহামদুলিল্লাহ আজকে তো নাই। তো এরপরে যে বারান্দায় এসে বাঁশের পর্দাটাও দেখছিলাম, একদম চুপচুপ করে পানি পড়ছিল। তা আজকে সকালবেলা দেখলাম যে তেমন একটা পানি নাই বাঁশের পর্দায়, বেশ ইয়েই লাগছিল। তো কী করবো, এই যে বিকাল টাইমটাতে আর আমি আর ঘুমাইনি, বললাম যে ভালো লাগছিল না বৃষ্টির দিনে, কেন জানি আমার কখনোই ভালো লাগে না, খুব কষ্ট লাগে, খুব খারাপ লাগে। তো যেহেতু বৃষ্টি কাজের মেয়েটা আর আসে নাই, তো নিজেই পেঁয়াজ কেটে নিলাম আর একটু ছোলা ভাজি করে নিলাম। আহান আবার ঝালমুড়ি পছন্দ করে, তোকে একটু মুড়ি মেখে দিব, এই যে কেটে নিলাম মুড়ি মাখার জন্য। মা ছেলে মিলে একটু দুজনে মিলে গল্প করলাম আর মুড়ি মাখা খেলাম। এই যে ছোলাটাও হয়ে আসছে আমার। একটুখানি ধনিয়া পাতা দিলে কিন্তু ভালোই ঘ্রাণ লাগে মুড়ি মাখাতে। তো তো আর এত কিছু খায় না, ওকে হালকা করে একটুখানি ছোলা দিয়ে মেখে দিব। আর এটা রেডি করে নিলাম, এটা দিব এক জায়গায়। আর এটা হচ্ছে গিয়ে এখন ওয়েদার ডিমান্ড যেহেতু, খিচুড়ি বসিয়ে দিলাম, একটুখানি খিচুড়ি করব। আর হচ্ছে গিয়ে ডিম হচ্ছে গিয়ে ভুনা করব, ডিম একটু ভেজে নিব। আর সাথে হচ্ছে গিয়ে ইলিশ মাছ ভাজি করে নিলাম আর গরু মাংস করে নিলাম। তো আসলে খিচুড়ির সাথে একটু বৃষ্টির দিনে যা যা খেতে ইচ্ছা করে, আসলে সকাল থেকে আমার মনটা খারাপ লাগছিল ওই পাখিটাকে দেখে আর ওই তরকারিওয়ালাকে দেখে। মানে সারাদিনই আমার কেন জানি ভালো লাগে না, এই দেখে খুব কষ্ট লাগছিল, খারাপ লাগছিল। তার উপরে তো বৃষ্টি আছেই, মানে এত বৃষ্টি, বাহিরে তাকিয়ে একটু পরপরই যাচ্ছিলাম বারান্দায় আর দেখছিলাম ননস্টপ পড়ছিল। তো এই তো সন্ধ্যার দিকে তো সব কিছু রান্না করে নিলাম। রান্না করার পরে এগুলো রান্না করে টোরে ১ কাপ চা নিয়ে বসলাম, এখন টিভি দেখবো আর মা ছেলে মিলে চা খাবো। তো এইভাবেই হচ্ছে গিয়ে আমাদের গতকালকে দিন গেল।